পৃথিবীর সেরা স্বাদের সব রান্না নিয়ে আমাদের নিয়মিত আয়োজন গুড ফুড। এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সেরা সব রান্নার রেসিপি, আর রেসিপিগুলো আপনাদের জন্য তৈরি করবেন বিখ্যাত সব শেফ। চলুন তবে দেখা যাক আমাদের আজকে কোন রেসিপি আছেন এবং কে আমাদেরকে রেসিপি তৈরি করে খাওয়াচ্ছেন। আজ আমরা চলে এসেছি ঢাকার উত্তরার লেজি বেকার্সের কর্ণধার শেফ আহমেদ, যার রয়েছে শেফ ইন্ডাস্ট্রিতে 40 বছরের এক্সপেরিয়েন্স। তিনি আজকে আমাদের এই পর্বে তার একটি সিগনেচার ডিশ তৈরি করে দেখাবেন এবং এর সাথে তার শেফ জার্নির গল্পটা শেয়ার করবেন। চলুন আমরা কথা বলছি শেফ আহমেদের সাথে। শেফ কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোয়া? আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার হঠাৎ করে শেফ হওয়ার ইচ্ছা কেন হলো, যে আপনার এম ইন লাইফ কি শেফ হওয়াটাই ছিল? আসলে এম ইন লাইফ আমরা যদি বলি ঠিক ওইভাবে ফিক্স করা হয় না। এক এক ছাত্র জীবনের এক এক সময় এক একটা, একবার ভাবি ডাক্তার হবো, একবার হবো ইঞ্জিনিয়ার হবো। যখন আমার এসএসসি রেজাল্ট খুব ফার্স্ট ক্লাস হলো না, তখন ভাবলাম না, আমার দ্বারা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়া হবে না। তো আমি সাধারণ জেনারেল এডুকেশনে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করি। তারপরে আমি আমার প্রচণ্ড দেশ ঘোরার শখ ছিল। তো আমি এমন একটা পেশা দেখতে বেছে নেওয়ার স্বপ্ন দেখতাম যে পেশাতে প্রচুর দেশ ভ্রমণ করা যায়। তো সেটা ছিল আমার ইচ্ছা এবং স্বপ্ন পূর্ণ হয়েছে। আমরা আজকে আপনার হাতের কোন ডিশটা খাচ্ছি, মানে আপনি আপনার কোন সিগনেচার ডিশ আমাদের জন্য তৈরি করবেন? আমি যে ওনার হোটেলে যেখানে কাজ শিখেছি এবং কাজ করেছি সেখানকার সিগনেচার ডিশ, যেটা অনেক বিখ্যাত ব্যক্তিরা পছন্দ করতেন, সোল মুনিয়ার। সোল মুনিয়ারটা হলো এক ধরনের ফ্ল্যাট ফিশ। এটা লেমন বাটার সস করা হয়। দর্শক চলুন তাহলে শেফের হাত দিয়ে আমরা শিখে নিচ্ছি একটি ফ্রেঞ্চ ডিশ, সোল মুনিয়ার। আমরা চলে এসেছি কিচেনে, আমরা দেখে ফেলবো আজকে সোল মুনিয়ার। শেফ, আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আপনি একটু বলবেন? প্রথমেই সোল মুনিয়ার, যেহেতু সোল ফিলে, সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, মাস্টার্ড পাউডার, বাটার, এলপি সস এবং অলিভ অয়েল। আর এখানে যে ভেজিটেবলসগুলো যা আছে গার্নিশের জন্য এবং কোট করার জন্য এটা কি ব্যবহার করছি? ফ্লাওয়ার। ওকে, অল পারপাস ফ্লাওয়ার আর শুধু? ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার জেনে নিই যে সোল ফিশ এটা তো একটু রেয়ার, আমরা বাংলাদেশে যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কোথায় পেতে পারি? সোল ফিশ আমাদের দেশে পাওয়া যায়, বাট বাজারে কম আসে, কারণ এরা বাইরে চলে যায়। আমাদের দেশে সোল ফিশ খুব আমরা চিনি না, খেতে জানি না। এটা ইউরোপের জন্য খুব পপুলার ফিশ, এক্সপোর্ট হয়ে যায়। ওকে, না আজকের রেসিপিটা দেখার পর তো অনেকেই ট্রাই করবে, সেক্ষেত্রে তারা কোথায় যাবে? আমি গুলশানে কাঁচাবাজারে আমি দেখেছি, সুপার শপগুলোতে পাওয়া যেতে পারে, কখনো কখনো পাওয়া যায়। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে আমি একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, দেন ইউজ করছি পরিমাণ মতো একটা সল্ট, সিজন করেছি, মারিনেট করব, ব্ল্যাক পেপার এবং লবণটা কিন্তু আপনারা একটু আন্দাজ করে দিবেন, কারণ এখানে যে সসটা থাকে সসের মধ্যে কিন্তু লবণ থাকে, রাইট? এন্ড দেন যাচ্ছে হচ্ছে হোয়াইট পেপার। ওকে, দিয়ে এটা মোটামুটি রাব করে নেব। জি, খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের ম্যারিনেশন প্রয়োজন হয় না। সোল ফিশ ইটসেলফ টেস্টি ফিশ, সল্ট পেপার দিলেই যথেষ্ট। আচ্ছা, পরে যে বাটার লেমন বাটার সস তৈরি করব, ওইখানে সল্ট অ্যাডজাস্ট করলে চলে। তার মানে এটা আমাদের আগে থেকে ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট করে ফেলা যায়। এটা আগে থেকে ম্যারিনেট প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট করা যায়। সো আমি এটা এখন ফ্লাওয়ার ডাস্ট করে নেব। এটা মোটামুটি প্রিপারেশনটা হয়ে গেছে এবং এটা কিন্তু 2 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন নেই। খুব ইজি কুকিং। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি কুকিং পার্টে। চলুন আমরা রান্নাটা শুরু করছি। তো আমরা এই পার্টটা বাটারে ফ্রাই করব, অল্প বাটার।
এখন এখানে একটু তেল দিব, কারণ বাটারটা যদি বাড়ানো হয়ে যায়। আচ্ছা, এটা ম্যাক্সিমাম কত 2 মিনিটের মধ্যে আমরা ফ্রাই করলাম, মানে উপরেরটা একটু ভাজা হলো, ভেতরটা যেন নরম থাকে। এটা আমি এখন ওভেনে দিচ্ছি। Wow, it's ready. Fantastic. ওকে, আমরা কালারটা যদি একটু দেখাই, খুব সুন্দর একটা কালার এসেছে। উপর থেকে মনে হচ্ছে ফ্রাই, কিন্তু এটা কিন্তু ডিপ ফ্রাই না, বাটারের বাবলগুলো দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভিতরটা জুসি হবে। আচ্ছা, এই ভেজিটেবলস যেগুলো আছে, ফ্রেশ ভেজিটেবলস, এগুলো গার্নিশের জন্য ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আমরা তো এখানে দেখতে পাচ্ছি 2 রকমের শাক, ক্যাপসিকাম, টমেটো এবং লেমন আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি এর বাইরে অন্য কি আর কোনো ভেজিটেবলস কি ব্যবহার করা যায়? ইচ্ছা মতো ভেজিটেবল ব্যবহার করা যায়। একটা ফিশ মনিয়ার সার্ভ করতে গেলে আপনার পছন্দ মতো সিজনাল ভেজিটেবল যেটা যখন অ্যাভেলেবেল সেটাই ব্যবহার করতে পারবেন। তবে আমি একটু ভিন্নভাবে করছি। আচ্ছা, এটা পাট শাক। পাট শাক, এটা কিন্তু শাকের উপরে ফিশ ফ্লোরেন্টিন করা হয়। ওকে, বেড অফ স্পিনাচ, পালং শাকের পালং শাক উপরে ফিশটা দিয়ে উপরে সস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি পাট শাক। পাট শাক দিয়ে, পাট শাক দিয়ে তার উপরে ফিশটা দিয়ে সস দেব। ওকে। আমরা যে শাকটা এখন প্রিপারেশন করব, পানিটা মনে হয় গরম হয়ে গেছে। সো আমি এটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিব। এই পানিটার মধ্যে কি লবণ দেওয়ার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন ছিল? লবণ দেওয়া আছে। লবণ দেওয়া আছে, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা। এটা কুইক ব্লাঞ্চ করে নেব আমি। জি, এটা কতক্ষণ সময় লাগবে? 1 মিনিট। 1 মিনিট, আমরা 1 মিনিটের মধ্যেই এটা করে দেব। পুরোপুরি কুক করব না। ফুল বয়েল হবে না এটা, জাস্ট ওটার যে একটা র ফ্লেভার থাকে শাকের, জাস্ট ওইটা আমরা চলে যাবে। ওকে, তেতো ভাবটা কমানোর জন্য। যে কোনো শাক কিন্তু কাঁচা খাওয়া যায়। ওকে, খুব বেশি। ওকে, আমরা এখন আরেকটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। ওকে, অলিভ অয়েল দিয়েছি। এরপর একটু বাটারও যাবে এখানে। গার্লিক চপ। আচ্ছা, একটু রসুন কুচি দেওয়া হয়েছে এখানে। চাইলে পেঁয়াজ কুচি দেওয়া যায়। পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। মানে মূলত কি শাক রান্নার যে রেসিপিটা সেটাই এখানে ফলো করা হয়েছে। শুধু আমাদের দেশীয় মশলা ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, কোনো হলুদ মরিচ কোনো কিছু না। আর আমি ইচ্ছা আমার যদি পছন্দ করি, আমার যদি এই ধরনের এত সিম্পল পছন্দ না হয়, স্বাদ বাড়ানোর জন্য আমাদের স্বাদ করতে হবে। তবে আমরা যদি অথেন্টিক রেসিপিটা যদি চাই, তাহলে আমরা অবশ্যই শেফের রেসিপিটাকে ফলো করব। আমি খুব বেশি সিদ্ধ করব না, আমাদের ফ্রেঞ্চ ডিশ। ওকে, ক্রাঞ্চি শাকটা, একটা ক্রাঞ্চি থাকতে হবে। এখন হচ্ছে যে রান্নার সবচেয়ে অ্যাট্রাকশন জিনিসটা যেটা, যে আপনাদের গার্নিশিং এর জন্য একটা সস প্রয়োজন, ওই সসের তৈরি করে দেখাবেন শেফ। জি জি, এটা ফেলে দেব না, এটা ফিশের স্মেল আছে, স্মেলটার প্রয়োজন, সসের টেস্টটা ভালো হবে। আচ্ছা, লেবুর রসটা যে আমরা ব্যবহার করব, এখানে কতটুকু পরিমাণ লেবুর রস হবে? লেবুর যদি একটা লেবুর রস দিলে যথেষ্ট, আচ্ছা, যেটুকু হয়। যদি বড় লেবু হয়, যদি লেবু এখন সব সময় তো একরকম রস হয় না, যদি রস কম হয় তাহলে 2 লেবু রাখতে পারে। ওকে, এবার আমি একটু, যেহেতু লেমন বাটার সস করছি, বাটারটা অনেক বেশি যাবে। এবার লেবুর রস, এই বাটারের উপরেই কিন্তু লেমন জুসটা চলে যাচ্ছে। অ্যান্ড দেন এখানে ব্ল্যাক পেপার। প্রথমেই আমরা যে শাকটা তৈরি করে রেখেছিলাম ওটা সার্ভিং ডিশে প্লেস করে দিয়েছি। মাছের টুকরাগুলো ওকে, সাজিয়ে দেব।
এরপর আমাদের যে সল ফিশের যে ফিলেগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে সাজিয়ে দিচ্ছি। এবার উপরে আমি এই যে বাবলিং বাটার। জি জি, মানে এইখানে কি এটা বাবল মানে একদম গরম সসটাই আসতে হবে? ডাইরেক্ট সস। ওকে, তাহলে এই গরমটা যখন এখানে ঢুকবে তার মানে তো এটা আবার কুক হচ্ছে। ওকে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে বাবলটা যখন হচ্ছে তখন হচ্ছে আমরা চপড যে ধনে পাতাটা ওকে ওকে। রেডি? ওকে, সো এখানে সসটা একটু দিয়ে দেবো। ওয়াও, ফর মেক ইট কালারফুল কিছু ক্যাপসিকাম। ভীষণ দারুণ একটা স্মেল এসেছে। দিস ইজ অপশনাল। ওকে, এটা আমরা চাইলে সাইডে যে কোনো ভেজিটেবল দিয়ে সার্ভ করতে পারি, রাইস, প্লেন রাইস, হোয়াইট রাইস। আচ্ছা ফ্রেঞ্চরা এই ডিশটা মূলত কিসের সাথে খায় বা কিসের সাথে সার্ভ করে? এটার সাথে জাস্ট ভেজিটেবল, জাস্ট And vegetable ভেজিটেবলস, and potato. ওকে, হাফ পটেটো হাফ ভেজিটেবল। হাফ পটেটো হাফ ভেজিটেবলস, ওকে, মানে এটাই একটা কমপ্লিট ডিনার ডিশ। তো তোমার জন্য তৈরি হয়ে গেল আজকের স্পেশাল ডিশ সোল মুনিয়া। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। এখন আমরা খেয়ে দেখব কেমন লাগে এই ফ্রেঞ্চ ডিশ। এমন একটা ডিশ নিয়ে আসলে বসে থাকা সম্ভব না, ওটাই না? তাই আমাদের মনে হয় খেয়ে নেওয়া উচিত। টেস্ট আগে টেস্ট অবভিয়াসলি, ওকে। যদি ভালো না হয় তাহলে তুমি খাবা না। নো, এটা প্রশ্নই ওঠে না, কারণ এই ডিশটা করেছেন হচ্ছে শেফদের বস বলা যায়, শেফ আহমেদের করা স্পেশাল। এটা কিন্তু সিগনেচার ডিশ, হ্যাঁ, আর এটা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে খুবই ফেমাস একটা ডিশ। এবং এটা যেহেতু আজকে শেফ আহমেদ আমাদের রেসিপি সিক্রেটটা রিভিল করে দিলেন, তার মানে হচ্ছে পরবর্তীতে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা চাইলে এই রেসিপিটা আশা করছি পাবো। ওকে, ওয়াও, ঠিক আছে। আসলে এটা হচ্ছে সসের স্বাদটা and যে মাছের যে স্বাদটা, অতিরিক্ত তেল মশলা নেই এবং ভীষণ টেস্টি প্লাস হেলদি একটা রেসিপি, এবং খুবই শর্ট টাইমে এটা তৈরি করা যায়। থ্যাংক ইউ। শেফদের সার্থকতা কি জানো? শেফ অনেক যত্ন করে একটা ডিশ তৈরি করে। যদি কাস্টমার বা গেস্ট হিসেবে অ্যাপ্রিসিয়েট করে যে না ভালো হয়েছে, ভালো না হলেও যদি বলে ভালো হয়েছে, শেফ কিন্তু ওইটাই আশা করে। ওকে, এখন জানি না তুমি কি আমাকে খুশি করার জন্য নো, বলছো কিনা? এটা আসলে কি যে বসে, বিশেষ করে যারা আমরা কিনা ডায়েট করি, তাই না, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, যারা ডায়েট করে তাদের জন্য মনে হচ্ছে একটা কমপ্লিট একটা ডিশ। শুধু ডায়েট With the করার price. তার জন্য আমি বলবো সিনিয়রদের জন্য, যারা সিনিয়র। এবং আমরা যেহেতু এটা সামুদ্রিক মাছ তো যথেষ্ট আয়রন, ক্যালসিয়াম এবং যে গুণাগুণগুলো আছে আমাদের সেটা আমরা পাচ্ছি। লেবুটা আছে, এখানে কিন্তু কোনো সুগারের ব্যবহার নেই এবং এক্সট্রা কোনো কেমিক্যাল বা কোনো মশলার ব্যবহার নেই, এবং হেলদি পুরোটাই হচ্ছে অলিভ অয়েল এবং এটা হচ্ছে বাটারের উপর করা ছিল। এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটু শাক ছিল, এই যে টেস্ট করো তুমি। অবভিয়াসলি এই যে শাকটা দিয়ে লবণ দেওয়া হয় না, বলছে পানিতে লবণ দিয়েছিলাম। হ্যাঁ, আমরা পানিতে লবণ দিয়ে দিয়েছে। যে আপনি একটু কালারটা দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, গ্রিন আছে। আমি এই যে চাচ্ছিলাম, মানে এই যে কালারটা রাখতে পারাটা, এটা একটা ভীষণ ভীষণ দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। রাজি আছে না? এবং প্রতি বাইটে এটা টেস্টটা পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ শেফ আহমেদ, এবং থ্যাংক ইউ লেজি বেকার্সকে আমাদেরকে এত সুন্দর একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। এবং আপনারা যারা আজকে ডিশটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডিশটা তৈরি করার পর কেমন লেগেছে, এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। এবং আর কী রেসিপি আপনারা শিখতে চান আমাদের এখানে শেফদের মাধ্যমে, সেটাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সকল রেসিপিগুলো শেয়ার করে দেখাতে আমাদের চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ।